অরুণের সাথে আমি কখনো কোনো কাজ করিনি, মানে অসুস্থ দীর্ঘদিন ধরেও ছিল এবং আজকে সকালে খবর পেলাম চলে গেছে। অত্যন্ত ইতিহাস সচেতন একজন মানুষ এবং ইতিহাসকে ভালোবেসে উনি কাজ করতেন। খুব বড় বড় ক্যানভাস ভাবতে পারত অরুণ, এবং অরুণ অত্যন্ত নিষ্ঠাবান সিনেমা কর্মী ছিল। খুব যত্ন নিয়ে ছবি বানাতো। খুব অল্প পরিসরের মধ্যে কম টাকায় একটা বড় ক্যানভাস কীভাবে তৈরি করা যায় সেটা অরুণ খুব পারদর্শী ছিল। খুব যত্ন নিত, শুধু নিজের যত্ন নেয়নি বেশি, একদম নিজের যত্ন নেয়নি, এবং যে কারণের জন্যে সহকর্মীরা এবং তার কাছের মানুষরা যে দুঃখটা পাচ্ছে, ওর কাছ থেকে যেরকম বিশেষ করে নতুনরা যদি কীভাবে অল্প টাকায় বড় ক্যানভাস তৈরি করতে হয়, ভাবনা কীরকম হওয়া উচিত, ইতিহাসকে কীভাবে আমাদের ছবিতে নিয়ে আসা যায় এক একটা সময়কে, সেটা যেরকম শিখবেন, তেমনি ওর কাছ থেকে এইটাও শেখা খুব জরুরি যে জীবনযাপন অনেক সুন্দর ভালো করে করতে না পারলে তোমার ক্রাফট একসময় মানুষকে বঞ্চিত করবে, তুমি আর থাকতে পারবে না। আজকে টালিগঞ্জে অরুণ রায় বলে আর কোনো পরিচালক রইল না, তার উপর কত মানুষের জীবিকা ছিল। কাজে আমাদের পরিচালকদের, প্রতিটি টেকনিশিয়ানদের দায়িত্ব নিজেদেরকে সুস্থ রাখা, নিজেদেরকে ভালো রাখা, জীবনযাপন খুব নিষ্ঠার সঙ্গে ভালোভাবে থাকা। কারণ কিন্তু এটা তো মানুষের স্বাধীন একটা ইচ্ছে, একা মানুষ। অরুণ এইভাবেই থাকতে চেয়েছিল, ও এইভাবেই যাবে ঠিক করে রাখে। যদি তুমি কি করবে, আমাদের দুঃখ পাওয়ার অধিকার আছে, ওর অধিকার আছে এইভাবে থাকার। তবে যেখানেই যাক, পরকাল যদি থাকে, অরুণ যদি আমাদের কথা শুনতে পায়, ওখানে যেন একটু বেটারভাবে থাকে, ও কম কষ্ট পায়। আমরা সবাই মিস করব, কিন্তু ও না থাক, ওর এই ছবিগুলো চিরকাল থেকে যাবে। কাছের ব্যক্তিগত লস হলো, আমি বলতে পারি। পরিচালক চলে গেলেন, বা শিল্পের জগতের বা ইন্ডাস্ট্রির কি ক্ষতি হলো সে সময় বলবে, সে তো জানি না আমি। কিন্তু আমার কাছে একজন আমার বন্ধু চলে গেলেন, আমার দাদা চলে গেলেন। এটাই বলবো, আর কি বলবো, যে জীবনের চেয়ে বড় জীবন যারা বেঁচেছেন তাদের নিয়ে ছবি করেছেন, অথচ নিজে ওরকম একটা জীবনে বেঁচেছেন, খুবই সাধারণ একটা জীবনে বেঁচে। ওটাই ওনার ফিলোসফি ছিল। মানে অনেক আর্টিস্টের অনেক এক ধরনের ফিলোসফি থাকে, তো ওনার দর্শনটা একটা অন্য দর্শন ছিল। সেটা তার সাথে যারা কাজ করেছে তারা বুঝেছে। আর শুধু তো কাজ করা নয়, উনি তো পরিবারের মতো মিশতেন। উনি বিশ্বাস করতেন যে মানুষের সম্পর্ক না হলে শিল্প বৃথা। তো সেই লোকটা একা একা এইভাবে চলে গেল, সেটা মানে এত সৎভাবে জীবন যাপন করার পরেও তার এই এক্সিটটা বোধহয় তিনি ডিজার্ভ করেন না। আমার এইটুকুই মন খারাপ আর কি। কারণ 1 বছর খানেক ধরে তো মানসিক প্রস্তুতি আমাদের ছিলই, তো যে কষ্ট পেয়ে উনি গেলেন সেটা উনি ডিজার্ভ করেন না। গাড়ি দিতে পারবে। কিন্তু আমি যদি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, আমি অরুণদার সাথে আজকে কাজ আমার হয়ে ওঠেনি, ভবিষ্যতেও আর হওয়ার কোনো জায়গা রইল না। অরুণদার সাথে আমার সম্পর্কটা কি ঘরোয়া ছিল, তো সেই জায়গা থেকে এরকম দুনিয়ার
একজন মানুষের, এরকম একজন ডিরেক্টরের চলে যাওয়া একটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য সত্যি একটা ক্ষতির জায়গা। আমার সঙ্গে খুব ব্যক্তিগত যে অনেকটা আলাপ ছিল বা পরিচয় ছিল এমনটা নয়, কিন্তু একজন সহকর্মী কলাকুশলী চলে গেলে সেটা যে বিভাগেরই হন না কেন, তিনি পরিচালক হন বা অন্য যে কোনো বিভাগের হোক না কেন, তাতে সবসময়তেই সবচেয়ে সেটা দুঃখের খবর। এবং চলে যাওয়ার বয়স যদি তার না হয়ে থাকে তাহলে আরও সেটা দুঃখের খবর। এবং তিনি আমার একজন সহকর্মী এবং তিনি স্পেসিফিক্যালি একজন পরিচালক ছিলেন বলে সেটা আরোটাই সবটা মিলিয়েই এটা, মানে অরুণদাকে আমি আবারও বলছি খুব ব্যক্তিগতভাবে অনেকটা চিনতাম, কিন্তু তিনি একজন আমার সতীর্থ, আমার কলিগ, আমার ফেলো ইন্ডাস্ট্রিম্যান। তার এই অকস্মাৎ চলে যাওয়াটা সত্যি সত্যি অত্যন্ত বেদনাদায়ক। এবং আমার মনে হয় অরুণদা যেমন যেটুকু পেরেছেন তিনি খুব ব্যতিক্রমীভাবে কাজ করার চেষ্টা করেছেন, ছবি বানাবার চেষ্টা করেছেন, সেটা 11ই হোক, সেটা বিনয় বাদল দীনেশ হোক, বা সেটা চোলাই হোক, বা সেটা বাঘাযতীন হোক। এবং খুবই 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 দুর্ভাগ্যজনক। আমি ওনার অসুস্থতার কথাটা জানতাম, শুনেছিলাম, সেটা যে এতটা অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে সেটা সম্বন্ধে সত্যি ধারণা ছিল না। যারা তার পাশে এসে দাঁড়াবার চেষ্টা করেছেন তার অন্তিম সময় থেকে, যেরকম আমি জানি দেব অনেকটা করার চেষ্টা করেছে, আমি জানি ইন্ডিয়াল অনেকটা দৌড়দৌড়ি করেছে, সকলকে ধন্যবাদ। এবং তারা সত্যি সত্যি অত্যন্ত বড় মানবিকতার পরিচয় দিচ্ছেন, আর আমরা সকলে আজকে এখানে জড়ো হওয়ার চেষ্টা করেছি তাকে শেষ শ্রদ্ধাটা জানাতে। শান্তন, এই শান্তন, আর ওনাকে আমার গাড়িতে নিয়ে নাও। হ্যালো, কলটা কি